কিরে আরাফাত, তোর বন্ধু ইয়াসিনের কি অবস্থা? ওকে তো আর দেখি না আমি। আরে ভাই, ওই ইয়াসিনের কথা কয়েন না। এই ইয়াসিন ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। ও খালি আমার নামে পিছনে দুর্নাম করে বেড়ায়। কি বলিস? তাই নাকি? তুই কি শিওর? আরে ভাই, শিওর মানে 100% শিওর। কি বলিস? আমি তো যতদূর জানি ইয়াসিন ছেলেটা তোর নামে অনেক ভালো ভালো কথা বলে। এমনকি ইয়াসিন এমন কথাও বলছে যে তুই না থাকলে ও নাকি এই পর্যায়ে আসতে পারতো না, এমন কথা বলছে। কি বলেন ভাই? ও কি আমার নামে সত্যি এরকম কথা বলেছে? আরে হ্যাঁ, সত্য কথা বলছে। কিরে ইয়াসিন, আরাফাতের সাথে তোর দেখা সাক্ষাৎ হয়? আরে ভাই, ওর কথা আর বলবেন না। ছেলেটা ফালতু হয়ে গেছে। কেন, ও আবার কি করছে? আরে ছেলেটা আমার নামে শুধু খালি ফালতু কথা বলে বেড়ায়। তুই কি কোনোদিন সরাসরি শুনছিস ওর মুখে? না, শুনিনি, কিন্তু মানুষ বলে সেটা, সেখান থেকে শুনছি আর কি। আরে তুই মানুষের মুখে শুনছিস আর এটা তুই বিশ্বাস করে নিলি? তুই কি জানিস আরাফাত তোর নামে কত ভালো ভালো কথা বলে, তোর নামে প্রশংসা করে বেড়ায়? তুই কি জানিস এটা? না। তাহলে শুধু শুধু তুই মানুষের কথা শুনে এরকম ওর সাথে দ্বন্দ্ব করছিস? ওর সাথে তোর কত সুন্দর মিল ছিল, আমি ছোটকাল থেকে দেখি। তোরা তো দুইজন অনেক ভালো বন্ধু ছিল। এরকম করিস না। তোরা দুইজন গিয়ে আবার ভালো হয়ে যা, মানে তোরা দুইজন আবার বন্ধু হয়ে যা, ভালো হবে এটা। শুধু শুধু এরকম তোদের ভিতর দ্বন্দ্ব দেখতে খারাপ লাগে খুব, বুঝিস না? মানুষের কথায় কান দেওয়ার দরকার নেই। জি, বুঝতে পেরেছি আমি ভাই। ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি তো তোমার সাথে দুই জায়গাটায় ছিলাম। ওরা তো কেউ একে অপরের ব্যাপারে ভালো কথাও বলেনি, কোনো প্রশংসাও তো করেনি। যে তুমি ওদেরকে মিথ্যা কথা কেন বললে? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আসল কাহিনীটা শোনো। আসল কাহিনীটা হচ্ছে, তুমি যেটাকে মিথ্যা ভাবছো আসলে মিথ্যা না। আমি কোনো মিথ্যা কথা বলিনি। ওরা দুইজন আসলে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু হয়তোবা কোনো একটা কারণে তাদের মনোমালিন্য হয়েছে, অথবা কেউ তাদেরকে উস্কিয়ে একে অপরের ব্যাপারে খারাপ কথা বলে তাদেরকে একে অপরের ব্যাপারে খারাপ ভাবাইছে। এর কারণে ওরা দুইজন একটু একে অপরের ব্যাপারে মানে কেমন হয়েছে আর কি, ওদের একটু সমস্যা হয়েছে। তো আমি আসলে, তুমি যেটাকে মিথ্যা ভাবছো, আমি আসলে কোনো মিথ্যা কথা বলিনি। আমি এমন একটা কাজ করছি যে কাজটা সালাত, সিয়াম, এমনকি সাদাকার চাইতেও উত্তম ইবাদত। কি বলো? সালাত, সিয়াম, এমনকি সাদাকার চাইতে উত্তম কাজ? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না যে কাজটি সালাত, সিয়াম, এমনকি সাদাকার চাইতে উত্তম? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কাজটি হচ্ছে দুইজনের মধ্যে যদি বিবাদ থাকে তাদেরকে মিলিয়ে দেওয়া। এটা হচ্ছে সালাত, সিয়াম, এমনকি সাদাকার চাইতেও উত্তম কাজ। আর আমি তো এরকম কাজটাই করেছি, তুমি তো দেখলেই। আমি একটি কৌশল অবলম্বন করে তাদের দুইজনকেই মিলিয়ে দেওয়ার জন্য, তাদের যে ভালো গুণ আছে, একে অপরের ভালো গুণ আছে, সেটা আমি তো শুধু সামনে আনলাম, তাই না? তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি তাদেরকে উস্কিয়ে দিতাম তাহলে বিষয়টা কিরকম হতো? আরে ইয়াসিন তো তোর নামে খুব খারাপ কথা বলে বেড়াই। ও কি বলছে জানিস? তুই নাকি হচ্ছে ওই স্যারের মেয়ের পিছনে ঘুরে বেড়াস, এরকম কথা বলছে, জানিস তুই? কি বলেন ভাই? ও আমার নামে এরকম খারাপ কথা বলছে? আমি আর তোর মারিয়ে ফেলবো। থাকেন ভাই, আমি গেলাম। আরে তুই কি কোনো খবর রাখিস? আরাফাত তো তোর নামে অনেক দুর্নাম খেয়ে বেড়াই। ও কি বলছে জানিস? তুই নাকি হচ্ছে কার মুরগি চুরি করছিস। কি বলেন ভাই? ও আমার নামে এমন কথা বলে? ওরে একদিন কি আমার একদিন, আমি আজকে যে ওকে দেখে আসবো। তারা কিন্তু একে অপরের সাথে মারামারি করতো, হস্তাহস্তি করতো, এমনকি খুনাখুনিও হয়ে যেতে পারতো, তাই না? আমি তাদেরকে সেটা না করে আমি তাদের একে অপরকে মিলানোর জন্য যেটা করার দরকার আমি সেটা করেছি। এখন দেখবে ওরা দুইজন একে অপরের অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি। তুমি আসলেই অনেক বড় একটি কাজ করেছো। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. You
dream, I dream. They dream, we dream. Cause you don't be satisfied for what we have. We have different dreams in our life. We dream of getting rich, being famous, being scholars and so. We dream those ordinary dreams, forgetting that one day we'll leave this world. We will go with no dream, we dream, yeah. Sorrowful, yeah. My biggest dreams to see you, seeing you be my flesh, cause no one is like you. I wish to see you, seeing you be my flesh, cause no one is like you. And I wish to face